আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানে। সুন্নাহর আলোকে কোরবানি ও ঈদ উল আযহা সম্পর্কে কিছু বলার জন্য মুহতারাম কাজী ইব্রাহিমকে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আসলে কুরবানি এটি একটি কোরআনিক শব্দ, ইসলামিক শব্দ। ইসকাররাবা কুরবানান ফাতুকব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। সূরা আল-মাইদার মধ্যে রয়েছে যে আদমের যে দুই সন্তান তারা যখন কুরবানি করলো, হাবিল কাবিলের কথা এখানে আল্লাহ বলছেন, তো তাদের একজনেরটা কবুল হলো আর একজনেরটা কবুল হলো না। তো মানে যার কবুল হলো সে তার এই কোরবানি কেন কবুল হলো, আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কেবল মুত্তাকিনদের থেকেই কবুল করেন। এখানে যেটা মুখ্য বিষয়, তাকওয়ার যে মুখ্য বিষয়টি, সেটা হলো ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র জিনিস ছাড়া তিনি কবুল করেন না। কোনো হারাম জিনিস তিনি কবুল করেন না। হারাম অর্থ থেকে আমরা কোরবানি করলে কোনো লাভ হবে না, এটা আল্লাহ তাআলা। শেখ, আপনার এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের সবার সচেতন হওয়া দরকার। আমরা যত কিছুই করি না কেন, মুত্তাকি না হলে কিন্তু আল্লাহ কবুল করবেন না। কুরবানি তাকাররাবা, কুরবানির অর্থ হলো নৈকট্য, অর্থাৎ নৈকট্যের উদ্দেশ্যে উৎসর্গ, ত্যাগ করা। তা আমি টাকা ত্যাগ করলাম, কুরবানি দিলাম, গোশত বন্টন করলাম, কিন্তু মূল তাকওয়া যদি না থাকে তাহলে তো আল্লাহ কবুল করলেন না। সম্ভবত এটাই আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ কুরবানির পশুর গোশত পান না, কোন রক্তও পান না, এখানে ওটা কিছুই মাকসুদ না, তোমার অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ। কাজে আমাদের নিয়তের ইখলাস এবং তাকওয়া অর্জন হলো কবুলিয়তের পূর্ব শর্ত। জি জি, আল্লাহ তাআলা অন্তরের দিকে তাকান। জি জি। তো সেজন্য আসলে এই কুরবানি যার সামর্থ্য আছে সে আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে এবং সুন্নতে ইব্রাহিম, সুন্নতে আবিকুম ইব্রাহিম, এটা আসলে ইব্রাহিমের সুন্নাহ। যেহেতু সূরা আস-সাফাতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ইসমাঈলকে আমি ফিরিয়ে দিয়েছি, তার জীবন বাঁচিয়ে দিয়েছি একটা মহান জবাইকৃত পশু দুম্বার মাধ্যমে। জি জি, সেখান থেকে আমরা এই সুন্নাহটা পেয়েছি। আলহামদুলিল্লাহ, চমৎকার। আমরা আপনার কাছ থেকে আবারও আসবো আপনার কাছে। এ পর্যায়ে আমরা প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাচ্ছি যে কোরবানির সুন্নত তরিকাটা কি এবং এর গোশত বন্টন পদ্ধতিটা সম্পর্কে যদি আমাদেরকে একটু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কোরবানি এটাকে হাদিসে এবং আরবিতে উদহিয়া বা আদাহি অর্থাৎ ত্যাগ, জবাই করা বলা হয়। এটা প্রথম কথা হলো, এটার জন্য পশু একটা ভালো, মানে দেখতে ভালো, মাংস ভালো, গোশত ভালো এবং যথাসম্ভব মূল্যবান। হাদিস শরীফে আসছে, কানা রাসূলুল্লাহ ইযা আরাদা আন ইউদাহিয়া ইশতারা কাফশাইনি সামিনাইনি আমলাহাইনি আকরানাইনি মাওজুআইনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দেওয়ার উদ্দেশ্য করলে দুটো বড় বড় দম্বা, গোশত দেখতে সুন্দর, শিংওয়ালা এবং কাটান দেওয়া। এখানে উদ্দেশ্য হলো যে কাটান দিলে গোশত বাড়ে এবং গোশত সুস্বাদু হয়, কারণ এটা শুদ্ধ মানুষকে দিতে হবে। এটা হলো প্রথম কথা। এখানে একটু প্রসঙ্গত আমরা একটু জানতে চাচ্ছি, আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে এবং এটা নিয়ে কোথাও কোথাও বেশ বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে কাটান দেওয়া পশু দিয়ে কুরবানি করা হারাম। না, এটা বিষয়টা তার ত্রুটিযুক্ত। নিজে একাধিক হাদিস আসছে তিনি কাটান দেওয়াটাই দিতেন। কাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে যদি আমরা ভুল বলি তাহলে আর থাকে কি? আসলে বিষয় হলো, অনেকে ভুল বোঝেন যে ত্রুটিযুক্ত, এটা তো একটা ত্রুটি কিনা। না, ত্রুটিযুক্ত যেটা বলা হয়েছে যে অত্যন্ত দুর্বল, চোখে দেখে না, হাঁটতে পারে না, ন্যাংরা, অর্থাৎ যে দুর্বলতা ত্রুটি তার দেখতে অথবা গোশতের ত্রুটি তৈরি করে স্পষ্ট। কিন্তু এই কাটান দেওয়া কোনো ত্রুটি নয়, এটা ইচ্ছাকৃত গোশত বাড়ানোর জন্য এবং গোশত সবল করার জন্য। আর রাসূল এটা সুন্নাহ যে কাটান দেওয়া, সুন্দর বড় হিষ্টপুষ্ট পশু কোরবানি দেওয়া, সেটাকে নিজে হাতে কোরবানি দেওয়া কিন্তু সুন্নাত। অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো নিজের পয়সায় কেনা, নিজে যত্ন করে পালন করে একটা জীবকে আল্লাহর জন্য, গরিবেরা খাবে, আত্মীয় স্বজন খাবে, এই উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্যের উদ্দেশ্যে কোরবানি দেওয়া, এটা নিজে হাতে কোরবানি দেওয়া। চমৎকার। গোশত বন্টন এবং ব্যবহার পদ্ধতিটা নিয়ে যদি একটু বলতেন। গোশত বন্টন আল্লাহ কুরআন কারীমে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির,
তোমরা নিজেরা খাও এবং গরিবদেরকে দাও। দুস্থ। হ্যাঁ, যারা দুস্থ চায় গরিব- তাদেরকে দাও, যারা চায় না তাদেরকে হ্যাঁ, দাও। জি জি। কাজেই মানে এটা আল্লাহ সীমারেখা দেননি। বিষয়টা এমন যে স্কুলে কলেজে পরীক্ষা দিতে গেলে উপস্থিতিটা বাধ্যতামূলক। এত পার্সেন্ট উপস্থিত না থাকলে পরীক্ষা দিতে দেওয়া হবে না, কিন্তু মনোযোগ কিন্তু বাধ্যতামূলক না। মনোযোগ দিয়ে উপস্থিত ছিল না অমনোযোগী ছিল, এটা তার পাশ ফেলের ব্যাপার। তা আল্লাহ গোশত দিতে বলেছেন, সীমারেখা দেননি। যারা সমর্থ আছে নিয়মিত গোশত কিনে খান, সচ্ছল, তারা যথাসম্ভব বেশি করে দান করে দেবেন। জি জি। কারণ আর যারা নিজেরা করতে পারেন না, 12 মাস খেতে পারেন না গোশত বেশি কিনে, সন্তানদের একটু বেশি রাখবেন, কারণ সন্তানদের খাওয়ানোও ইবাদত। কিন্তু তারাও গরিব, এখানে আল্লাহ বলেছেন কুলু মিনহা তামুল বাঈসাল ফাকির, যারা অসহায় দরিদ্র, যারা চায় অথবা যারা চায় না, সবাইকে দেওয়ার কথা আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন। এবং ওই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল বলেছেন কুলু আতিমু ওয়াদ্দাখিরু, খাও খাওয়াও এবং জি, কিছু জমা করো। রেখে দাও। সাধারণত জি। 3 ভাগ জি। করলে জি নিজেরা খাবে, 3 ভাগ উপহার ভাগ। দিবে, জি। 3 এক ভাগ যে আপনার সদকা দিবে। জি। বা এটা না করলেও হয়, না করলেও হয়। কিন্তু এটা জি, চমৎকার একটা মোটামুটি জি। কম্বিনেশন দেখা যাচ্ছে এর মধ্যে, যদি জি, এক ভাগ নিজের জন্য রেখে জি, দেওয়া জি, যায়, জি। এক ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ানো জি, যায়, জি। আর এক ভাগ গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দেওয়া যায়, এটা বেশ কোরআন এবং সুন্নাহর সাথে জি, সামঞ্জস্যপূর্ণ। তবে ওই একবার দুর্ভিক্ষ আসার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 দিনের বেশি তোমরা রাখবে না, রেখো যেন না। সবাই পায়। হ্যাঁ, যে এখানে সবাই- আরেকটা এখনো বিষয়- যে আমাদের সমাজে এমন কোন যদি পরিবেশ তৈরি হয়, আল্লাহ না করুন, তাহলে কিন্তু জি। আরেকটা বিষয় আমার মনে হয় যে বর্তমানে ফ্রিজ আসাতে হ্যাঁ। অনেকেই যারা বড় বড় গরু কোরবানি দেন ফ্রিজে রেখে দেন। হ্যাঁ, তো এ দেখার বা রাখাটা নাজায়েজ নয়, নাজায়েজ নয়। কিন্তু যারা সচ্ছল তাদের জন্য বোধহয় কোরবানির যে মূল উদ্দেশ্য তাদহিয়া, হ্যাঁ, ত্যাগ, জি। এজন্য তাদের উচিত যথাসম্ভব গরিবদেরকে দিয়ে দেওয়া। বেশিরভাগ জায়গায়, হ্যাঁ জি, হ্যাঁ ত্যাগের কিছু কোনো- রেখে দেওয়াতে দোষ নেই, কিন্তু আমি যদি মনে করি যেহেতু সংরক্ষণ সহজ, কাজে পুরো গরুটা আমি ফ্রিজে রেখে দিলাম, সারা বছর কম বেশি খেলাম, তো এটা আসলে কুরবানির মূল উদ্দেশ্যের সাথে সুসামঞ্জস্য নয়। as-sunnatu sunnatan, sunnatun al-akhdhu biha wajib wa tarkuha kufr, wa sunnatun al-akhdhu biha fadilatun wa tarkuha ila ghairi haraj। কাজে সবগুলোই সুন্নত। তারা এই রোজাটা না, রাখবেন না, জি, এবং কারণ তিনি- তাদের জন্য অন্য ইবাদত রয়েছে। হ্যাঁ, তিনি একবারে পেয়ালা উঠিয়ে এই যে উঠিয়ে সবার সামনে দুধ- তিনি, জি, হ্যাঁ, জি, তিনি জি। পান পানি করেছেন। পান করেছে। তাহলে সুন্নত এমন একটা ব্যাপক অর্থে বলে প্রমাণিত হবে, গোটা ইসলামী জীবন ব্যবস্থাকে আমরা সুন্নত বলতে পারি। ডক্টর শো as-sunnatu sunnatan, sunnatun al-akhdhu biha wajib wa tarkuha kufr, wa sunnatun al-akhdhu biha fadilatun wa tarkuha ila ghairi haraj। কাজে সবগুলোই সুন্নত। তারা এই রোজাটা না, রাখবেন না, জি, এবং কারণ তিনি- তাদের জন্য অন্য ইবাদত রয়েছে। হ্যাঁ, তিনি একবারে পেয়ালা উঠিয়ে এই যে উঠিয়ে সবার সামনে দুধ- তিনি, জি, হ্যাঁ, জি, তিনি জি। পান পানি করেছেন। পান করেছে। তাহলে সুন্নত এমন একটা ব্যাপক অর্থে বলে প্রমাণিত হবে, গোটা ইসলামী জীবন ব্যবস্থাকে আমরা সুন্নত বলতে পারি। এই পর্যায়ে আপনার কাছে জানতে চাচ্ছি যে ঈদ উল আদহার সুন্নত তরিকা রয়েছে, ঈদের সালাত এবং ঈদের দিনের কার্যক্রমগুলো মুমিনের জন্য যেগুলো রয়েছে, এগুলো সম্পর্কে যদি সংক্ষেপে আমাদের কিছু বলতেন। জি, অত্যন্ত সুন্দর প্রশ্ন। আসলে ঈদের দিন, ঈদ মানে তো হলো আল্লাহ তাআলার এমন সব রহমত এবং অনুগ্রহের দিন যেটা বারবার মুমিনের জীবনে ফিরে আসে। তো এটি একটি আল্লাহর মহান অনুগ্রহের দিন। তো এই দিন আল্লাহ রাসূল বলেছেন যে ইন্না আউওয়ালা মা নাফআল ফি ইয়াউমিনা হাযা আন নাবদা বিস-সালাহ। আমরা এই দিনে যেটা সবার আগে করব সেটা হলো আমরা আগে আল্লাহ তাআলার যে হক, যে সালাহ, এই সালাহ আমরা আগে আদায় করব, ঈদের 2 রাকাত সালাত আদায় করব। সুম্মা নানহার, তারপরে আমরা আমাদের যে কুরবানি এটা করব। আগে সালাত, তারপর কুরবানি। আসলে এখানে এটা ইসলামে যে দুটো ঈদ রয়েছে, দুটো ঈদেই কিন্তু দুটো মহান ফরজ ইবাদতের শেষে আল্লাহ তাআলা রেখেছেন। একটা রেখেছেন 1 মাস সিয়াম সাধনার শেষে, আর আরেকটা রেখেছেন এখানে হজের যে মহান একটা বিরাট ইবাদত, এই ইবাদতের শেষ পর্বে আল্লাহ তাআলা ঈদের ব্যবস্থা করেছেন। এর অর্থ হলো দুনিয়ার চেয়ে আখিরাতের আনন্দ, উৎসব, আখিরাতের প্রাপ্তিকেই একজন মুমিন সবচেয়ে বড় সবার আগে তিনি তার নজরে রাখবেন। এই জন্য এখানে আগে সালাত। এই জন্য ইসলামী বিধান হলো ফামান যাবাহা কাবলা সালাতে ফালা নুসুকা লাহু, যে ব্যক্তি সালাতের আগে কুরবানি করলো তার কিন্তু কুরবানি হলো না। আর ওমান যাবাহা বাদা সালাতে ফাকাত তাম্মা নুসুকুহু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন। আর যে ব্যক্তি সালাত শেষে কুরবানি করলো তার কুরবানিও পূর্ণ হলো, আর সে মুসলিমদের যে সুন্নাহ, যে সেই রীতি পদ্ধতির উপরে সে এসে গেল। তো এই জন্য অবশ্যই আমরা আগে সালাত পড়বো, তারপর আমরা কুরবানি করব। আর এটা এই যে ঈদ মানে একটা আনন্দ। এখানে কোরআনে হাকিমে সূরা তাহার মধ্যে মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাউইদুকুম ইয়াউমুজ যিনাতি ওয়া আন ইউহশারুন নাসু দুহা,
যে তোমাদের হে ফেরাউন তোমরা আসবা ইয়াউমুজ জিনা, জিনাতের দিনে, উৎসবের দিনে। তো আসলে ঈদের দিনকে জিনাতের দিন বলা হয়েছে, অর্থাৎ এই দিনে মানুষ একটা সাজবে গুজবে, সবকিছুকে একটা পারিপাট্য দেবে, একটা সৌন্দর্য মণ্ডিত করবে। তো জিনত বলতে দুনিয়ার সম্পদকেও জিনত বলা হয়েছে, সন্তানকেও জিনত বলা হয়েছে, স্ত্রীরাও জিনত, আমাদের পোশাক আশাকও জিনত, ঘর বাড়ি, এবং আখিরাতও কিন্তু জিনত, ঈমানও জিনত। আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান, ঈমানের সৌন্দর্য দিয়ে আমাদেরকে সৌন্দর্য, আমাদের চেতনাকেও, আমাদের চেতনার মধ্যে, আমাদের বডির মধ্যে, আমাদের পরিবার, আমাদের সমাজে সৌন্দর্য বলতে যতগুলো দিক আছে সবগুলো দিকের কিছু না কিছু পরশ কিন্তু ঈদের মধ্যে ইসলাম প্রতিফলিত দিয়েছে। এজন্য ঈদের দিনে মেয়েরা যাতে মসজিদে কিনা কয় মুসল্লায় যায়, ঈদগাহে যায়, আল্লাহ রাসূল বলেছেন, এটা আলবানী বলেছেন সহিহ হাদিস, ওয়াজাবাল ফুরুজু আলা কুল্লি যাতিন তাকিন, প্রত্যেক বালেগা নারীর উপর ঈদগাহে যাওয়া ওয়াজিব। এবং আল্লাহ রাসূল নির্দেশ দিতেন, কানা ইয়া'মুরু বানাতিহি ওয়া নিসাআহু আন ইয়াখরুজনা ইলাল মুসাল্লা, এটা সহিহ হাদিস। আল্লাহ নবী তার স্ত্রী, তার কন্যাদেরকে নির্দেশ দিতেন তোমরা যাতে ঈদগাহে যাও। এমনকি বুখারী যেটা রওয়ায়াত আছে মুহতারাম, যে উম্মে আতিয়া বলেন যে কুননা নু'মার আন নুখরিজাল হুইয়াদা ওয়াল আওয়াতিক ওয়া জামাতিল খুদুর ইলাল মুসাল্লা, যে এমনকি হায়েজগ্রস্ত মহিলা যে সালাত পড়বে না কিন্তু সেখানে গিয়ে সেও দোয়া শরীক হবে, তাকবীর বলবে, ইকব্বির না তাকবীরহীন, ওয়াজ শুনবে, জি ওয়াজ শুনবে। তো এগুলির জন্য সেই ওযুর পিরিয়ডে কিন্তু মহিলাদেরকে সেখানে যেতে হবে, এটা নির্দেশ। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের দেশে কিন্তু ঈদের এই পর্ব থেকে, এই জিনতের সৌন্দর্য থেকে আমাদের মা বোনরা অনেকাংশে কিন্তু বঞ্চিত হচ্ছে। এটা আমার মনে হয় ব্যবস্থা হওয়া উচিত অতি সত্বর। চমৎকার, আপনি চমৎকার বলেছেন। আসবো আপনার কাছে আবারও। এই পর্যায়ে আমরা শ্রদ্ধেয় ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাইবো যে ঈদের খুতবায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন বিষয়গুলো নিয়ে আসতেন, কাদের কাদের উদ্দেশ্যে এই ঈদের খুতবা পেশ করতেন, এবং ঈদের খুতবার পরে আনন্দ উৎসব করবার জন্য বা বিনোদন বা খেলাধুলা করবার জন্য কি ব্যবস্থা ছিল মুসলমানদের? আলহামদুলিল্লাহ, আসলে মোহতারাম উস্তাদ বলেছেন ঈদ আনন্দ। এখানে যে প্রথম যেটা লক্ষণীয়, আমাদের প্রত্যেক, এটা হাদিসও আসছে, প্রত্যেক জাতিরই কিছু আনন্দের দিন আছে, পর্ব আছে, পর্ব বলা হয় বা উৎসব বলা হয়, দিবস বলা হয়, বিভিন্নভাবে সারা বিশ্বের মানুষ সেদিন আনন্দ করে। ইসলামের আনন্দের ক্ষেত্রে সবচেয়ে বড় লক্ষণীয় যে এখানে স্পিরিচুয়াল, ফিজিক্যাল, সোশ্যাল আনন্দকে একত্রিত করা হয়েছে, যেটা রেয়ার। এক নম্বর শেখ যেটা বলেছেন যে প্রতিটি ঈদের সাথে একটা ইবাদতকে সংশ্লিষ্ট করা হয়েছে। স্পিরিচুয়াল তৃপ্তি, আনন্দ ছাড়া শুধু ফিজিক্যাল আনন্দ, উল্লাস, নাচা, এটা মানুষকে পশুত্বে নিয়ে যায়, মানুষের মানসিক ভারসাম্য রাখে না। দ্বিতীয় যেটা লক্ষ্য করেন যে রোজার ঈদে ফিতরাকে ওয়াজিব করা হয়েছে, কুরবানির ঈদে কুরবানিকে ওয়াজিব, অর্থাৎ সমাজের ধনী গরিব কিছু বৈষম্য সবসময় থাকবে, মানুষের অভাব থাকবে, অনটন থাকবে, কিন্তু আনন্দের জন্য সবাই সমান শরিক হতে পারে। এই জন্য দুটো ঈদেই সচ্ছলদের উপর বাধ্য করা হয়েছে, তোমরা অসচ্ছলদেরকে দাও, যেন আনন্দ সবাইকে নিতে পারে। তৃতীয়ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত ছিল এই ঈদের দিনে এক পথে যাওয়া, আরেক পথে আসা, সবাই যেন দেখা সাক্ষাৎ হয়, এই গ্রামের, এই মহল্লার, ও মহল্লার। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আজকাল আমরা ঈদটাকে একটা ওই মসজিদের নামাজ বানিয়ে ফেলেছি। ঈদ কিন্তু মসজিদের নামাজ না, এলাকার সব মানুষ একটা বড় জামাতে যাবে, অনেক দিন পরে দেখা হবে, সবাই মিলা একটা মেলা, মিলন মেলা, আনন্দ হবে, দেখা সাক্ষাৎ, ছেলে মেয়ে, হাসি খুশি ফুর্তি, মত বিনিময় দেয়। এটা মানুষের ভিতরে অনেক দূরত্ব দূর করে আনন্দ দেয়। সবচেয়ে যেটা আরো লক্ষণীয়, আমরা স্পিরিচুয়াল, সোশ্যাল আমরা আনন্দ দেখলাম, সামাজিক, দৈহিক, আত্মিক, মানসিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদটাকে খেলাধুলার সাথে আটকে দিয়েছেন। ঈদের দিনে আনন্দ করতে হবে। শেখ একটা কথা বলেছেন গুরুত্বপূর্ণ, যে মেয়েদেরকেও ঈদে নেওয়ার ব্যবস্থা রাসূল করছিলেন। পরবর্তীতে ওলামায়ে কেরাম সামাজিক অবক্ষয়ের কারণে তারা নিষেধ করেছেন, অনেকেই এটা তারা নিষেধ করেছেন, এটা যৌক্তিক ছিল একটা অবক্ষয়ের পিরিয়ডে, কিন্তু সম্ভব হলে সুন্নত পর্যায়ে যাওয়াটাই আমাদের দায়িত্ব। এখানে একটা জিনিস লক্ষণীয়, আমরা দেখি ঈদের দিনে মেয়েরা ঈদগাহ আসতে পারেন না, কিন্তু বিনোদন, আনন্দ, দেখা সাক্ষাতের রগবত তাদের থাকে। বিকাল বেলায় সবাই রাস্তায় বেরিয়ে যান বেপরদা হয়ে। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, বোরকা না থাকলে পরের বোরকা চেয়ে নিয়ে ঈদে আসবে, তাহলে অন্তত বোরকা পরে ঈদের মাঠে এসে নামাজ, দোয়া, স্পিরিচুয়াল, বায়োলজিক্যাল, সোশ্যাল আনন্দ করলে বিকেল বেলায় বেপরদা হওয়ার প্রবণতা কমে যেত এবং আসার সুযোগ পেত না। দ্বিতীয় যেটা, যে খেলাধুলো,
আমরা দুঃখের সাথে লক্ষ্য করি যে আমাদের দেশে যে খেলাধুলোগুলো ছিল আগে শারীরিক খেলাধুলো, এটা প্রায় উঠে গেছে বর্তমানে ভিডিও গেম, মোবাইল ইত্যাদির কারণে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে শিশু কিশোরদেরকে শরীর চর্চামূলক খেলাধুলার উৎসাহ দিয়েছেন, বিশেষ করে ঈদের দিনে মসজিদে নববীর ভিতরে খেলার সুযোগ দিয়েছেন। এবং হযরত আয়েশাকে বলেছেন তার স্ত্রী খেলা দেখতে চাও, অর্থাৎ স্ত্রীকে খেলা দেখাতে নিয়ে গেছেন, সুযোগ দিয়েছেন বিনোদন, কেউ খেলবে কেউ দেখবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে শরীর চর্চামূলক খেলাধুলো করতে উৎসাহ দিয়েছেন। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসাহ মানে সুন্নত, যেটা আমাদের যেটা যদি চালু করতে পারি, তো এই দিনে যে অবৈধ অশ্লীল বিনোদন, অর্থাৎ সারা মাস রোজা রেখে অথবা কুরবানি দিয়ে একটা ভালো নামাজ আদায় করে বিকেলবেলা অশ্লীল বেহায়া কাজ করে গুনাহ অর্জন করাচ্ছে, বিনোদনও হবে, শরীর চর্চাও হবে, দেহের উপকার হবে, স্বাস্থ্যের উপকার হবে, সুন্নত পালন হবে, আল্লাহ খুশি হবেন, এটা সবচেয়ে ভালো হয়। আলহামদুলিল্লাহ, চমৎকার। আমরা সময় সংক্ষেপের কারণে আপনাদের এই প্রাণবন্ত চমৎকার আলোচনাগুলো আজকে আর শুনতে পারছি না, আমাদের হাতে আর সময় নেই। আপনারা কষ্ট করে আমাদের দর্শকদের জন্য সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানে অংশগ্রহণ করে সুন্নাহর আলোকে কোরবানি ও ঈদ উল আজহা বিষয়ে অত্যন্ত প্রাণবন্ত